আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যাই একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে আজ আমরা সবাই একত্রিত হয়েছি আলোকিত সমাজ কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে। আমাদের সংগঠনের একজন কর্মী জনাব মোহাম্মদ শামিল আহমেদ, সে সৌদি আরব ভ্রমণ উপলক্ষে আমরা এই একটা ক্ষুদ্র আয়োজন, যাই হোক সময় স্বল্পতার কারণে আমরা এই অনুষ্ঠানটি বেশি বড় আকারে করতে পারি না, কারণ তার ফ্লাইট 10 তারিখ আর আমরা আয়োজন করছি আজকে 9 তারিখ। আমার বাড়িতে এক অনুষ্ঠান চলতেছে, তারপরেও আমি যতটুকু পারছি সময় দিবার চেষ্টা করতেছি। আর আশা করি আমরা যে সংগঠনের প্রত্যেকটা কর্মী কিন্তু একটি, এবং তার মধ্যে সামিল ছিল আরো বেশি কর্মঠ এবং নিষ্ঠাবান, একতার সঙ্গে কাজ করছে। তার যে পদ দেওয়া হয়েছিল সেই পদে সে তার যোগ্যতা অনুযায়ী যথেষ্ট পরিমাণ কাজ এবং আমাদের সহযোগিতা করছে। আশা করি সুদূর প্রবাসী সে যখন আমাদের বিভিন্ন ধরনের জিনিস দেখবে, মোবাইলের মাধ্যমে হোক আর ফেসবুকে হোক, অবশ্যই সে আমাদের প্রতি সদয় দৃষ্টি রাখবে, এই আশা আমি জ্ঞাপন করছি। আর বিশেষ করে সবচেয়ে বড় কথা হলো শুধু সামিল নয়, যারা বাইরে গেছে প্রত্যেকে আমাদের সংগঠনকে বিভিন্নভাবে শ্রম দিয়ে হোক, টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করতেছে। আশা করি সামিলও আমাদেরকে সেইভাবে সহযোগিতা করবে, এই আমরা আশা করি। আর বিশেষ করে আমরা আয়োজনটা কিন্তু আজকে বেশি বড় করতে পারছি না, কারণ বিভিন্ন সমস্যার কারণে। আর আমরা সংগঠনের প্রধান উদ্দেশ্য হচ্ছে মানুষের মানবতার কল্যাণে নিজেদের জীবনকে বিলিয়ে দেওয়া। কারো কোনো টাকা পয়সা এবং ব্যক্তির স্বার্থ আমাদের কোনো উদ্দেশ্য নয়। উদ্দেশ্য শুধু একটাই, যাতে মানবতার কল্যাণে কাজ করে যাওয়া। আর আপনারা প্রত্যেকেই আমাদের জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আজ শামিল যেহেতু যাবে, শামিল অবশ্যই আপনার সাথে দু একটা কথা বলবে আশা করছি। আর বিশেষ করে আমরা একটা জিনিসের সবসময় গুরুত্ব দেবেন, আমরা এখানে যারা যারা সবাই আয়োজন এত কষ্ট কেন করে, কারণটা হলে মেন কথা হলে প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা মানুষ যাতে আমাদের দেখা দেখি উদ্বুদ্ধ হয়ে তারাও যেন ভালো কাজে অংশগ্রহণ করতে পারে, তার জন্য বিভিন্ন আমরা হাইলাইট করি। যাই হোক, এটা কেউ দুর্বলতা মনে করবেন না। আর শেষ কথা একটাই বলতে চাই যে আমরা যে সংগঠন আলোকিত সমাজ কল্যাণ ঐক্য পরিষদ মানবতার সেবায় সবসময় কাজ করে যাবে এবং গরিব দুঃখী মানুষের পাশে থাকবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর বেশি আমি আর বক্তব্য দীর্ঘায়িত করার কোনো এখানে অবকাশ নাই। এখন শামিল আমাদের সামনে মূল্যবান দুইটা কথা বলবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আলোকিত সমাজ কল্যাণ ঐক্য পরিষদের সম্মানিত সদস্যদের, এবং বিশেষ করে ধন্যবাদ সোহান ভাই এবং আশরাফ ভাই, তারা আমাকে আজকে সংগঠিত করার জন্য। আমি ব্যক্তিগতভাবে আলোকিত সমাজ কল্যাণ সংঘের অনেকদিন কাজ করেছি, ভবিষ্যতেও আলোকিত সংগঠনের সাথে কাজ করব, এই আশায় ইনভেস্ট করে। আসসালামু আলাইকুম। উপস্থিত আলোকিত সমাজ কল্যাণ ঐক্য পরিষদ হবিগঞ্জ সদর সিলেটের সম্মানিত সদস্যবৃন্দ এবং সম্মানিত উপস্থিত আজকের আমাদের আলোকিত সমাজ কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি জনাব আশরাফুল ইসলাম খান, সবাইকে আমাদের আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি অত্যন্ত দুঃখের সাথে এবং বেদনার সাথে বলতে হয়, যদিও যেতে নাকি দিব হয় তবু দিতে হয়, বিদায়টা এরকম। আজকে আমাদের সংগঠনের সাংগঠনিক সম্পাদক জনাব শামিল আহমেদকে আজকে আমরা তার প্রবাস ভ্রমণ উপলক্ষে এখানে বিদায় দিতেছি। সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করে যে সংবর্ধনা তারা বিদায় দিতে অত্যন্ত দুঃখের, যদিও জীবন যে বাস্তব জীবনের সাথে চলার সাথে বিদায় দিতে হয়। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি তাকে ফুলের তোলা দিয়ে সংবর্ধনা দেব এবং তাকে ক্রেস্ট দেওয়া হবে সংগঠনের পক্ষ থেকে। আর আমি এটাই আশা করবো যে স্বামীর যেখানেই থাকে, সুদূর প্রবাসী হলো আমাদের সংগঠনের প্রতি তার মায়া, তার সংগঠনের মধ্যে অক্লান্ত পরিশ্রম সে করছে, এই সংগঠনের প্রতি সে তার মায়া, মমতা এবং যে অ্যাক্টিভিটিটা ছিল ওইটা যাতে প্রবাসী থেকেও যাতে থাকে, এই কামনা করি স্বামীদের কাছ থেকে। আসসালামু আলাইকুম। এখন আলোকিত সমাজ কল্যাণ ঐক্য পরিষদ হবিগঞ্জ সদর সিলেটের পক্ষ থেকে সংগঠনের বিদায়ী সাংগঠনিক সম্পাদক জনাব শামিল আহমেদকে ফুলের তোলা তুলে দেবেন সংগঠনের সভাপতি জনাব আশরাফুল ইসলাম খান। এখন আজকে আলোকিত সমাজ কল্যাণ ঐক্য পরিষদ হবিগঞ্জ সদর সিলেটের বিদায়ী সাংগঠনিক সম্পাদক জনাব শামিল আহমেদকে আমাদের সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করবেন।
এখন সংগঠনের সভাপতিকে মিষ্টি খাইয়ে দিবেন বিদায়ী সাংগঠনিক সম্পাদক জনাব শামিল আহমেদ এবং আরও অন্যান্যদেরকে দেওয়ার জন্য অনুরোধ করছি। একটু সামনে যাও। No, no. Soal. ভিডিওটা দাও ভাই, আমি ভিডিও করে তোমার হাতে লাগবে না।